আমাদের যখন তিনজনা বেরোয় ঝর্ণাদি থাকে ক্যাশিয়ার, ঝর্ণাদি পেমেন্ট করছে। গতকাল আমরা গনগনি থেকে বিকেলবেলা ফিরে এসেছিলাম কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল আচমকাই। এবার আমরা রওনা দিলাম গনগনির দিকে, যেখানে রয়েছি কলেজ মোড় সুরুচি গেস্ট হাউস, ওখান থেকে 1.5-2 কিলোমিটার। চলো এবার আমরা যাব গনগনি যে গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে সেটা দেখার জন্য। তোমাদেরকেও নিয়ে যাবো, আমাদের সাথে থেকো, দেখতে পাবে গনগনি, বর্ষার গনগনি, অফ সিজনের গনগনি, অফ সিজনের বেঙ্গল গ্র্যান্ড ক্যানিয়ন দেখাচ্ছি। সামনে রোদ, প্রচুর রোদ, গরম আছে কিন্তু প্রচন্ড। সিঁড়ি করা রয়েছে, সুন্দর সিঁড়ি করা রয়েছে। দেখো এই জায়গাটা যেতে হবে, সামনে হচ্ছে গিয়ে শিলাবতী রিভার আর এদিকটা গ্র্যান্ড ক্যানিয়ন। চলো আমরা এগিয়ে যাচ্ছি। গতকাল আমরা যেতে পারিনি কারণ আচমকা বৃষ্টি এসে গেছে, তো আজকে আমরা আবার রওনা দিলাম গ্র্যান্ড ক্যানিয়নের দিকে। ঝর্ণাদি তপদিদি এগিয়ে গেছে, আমি ধীরে ধীরে নামছি। আর দেখো ওখানে রায় পাতাটা নিয়ে আসছে, জিজ্ঞেস করে দেখি কিছুতে খাওয়াবে, মানে কোনো পশুকে জিজ্ঞেস করে দেখি একবার। এগুলি কিসে খাবে? জ্বালন হবে। জ্বালন হবে? ও জ্বালানি হবে। দেখো এগুলি শুকিয়ে জ্বালাবে। প্রচন্ড রোদ, রোদে খুব তেজ, খুব গরম লাগছে। দেখো গাছ কেটেছে এনারা, গাছ বলতে কি একটু ছেটেছে জঙ্গলের গাছ, আর এটা যে জ্বালন হবে বলছে, জ্বালানি হবে। দেখো চলে এলাম, কালকে এই জায়গাটাতে ছিলাম কিন্তু বৃষ্টি আসছিল বলে চলে গেলাম। পিছনটা খুবই সুন্দর, দারুণ সুন্দর, অসাধারণ। অফ সিজন, লোকজন নেই, ফাঁকা, কিন্তু প্রচন্ড গরম। তো যাই হোক, কিন্তু যদি প্রকৃতির বিভিন্ন সিজনে বিভিন্ন নজারা দেখতে চান তাহলে একটু তো কষ্ট করতেই হবে আর কি। গরমটাকে আমরা সহ্য করছি আর এই প্রাকৃতিক সৌন্দর্যটা নিজেরাও দেখছি আর তোমাদের সামনেও তুলে ধরছি। আস্তে, তোমাদের জুতোটা কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কারণ ট্রেক, এটা একটা স্মল ট্রেকিং রয়েছে, অ্যাডভেঞ্চার রয়েছে, ধীরে ধীরে যাবে কিন্তু এটা পুরো খাড়া। এটা জুতোটা কিন্তু আবার পুরো গাছ ধরে দাঁড়িয়ে রয়েছে ঝর্ণাদি। হ্যাঁ আসলে জুতোটা অ্যাকচুয়ালি স্পোর্টস শু নয় তো, ওই কারণে। এই রাস্তাটা দিয়ে পৌঁছে গেছে ঝর্ণাদি, তপতিদি। এবার আমি যাবো। হ্যাঁ দুজনা চলে গেছে, এবার আমি নামছি। ওই দাঁড়াও, ওই দাদা আবার তুলছি, কি বলে